তো এই দেখো এখানে এই খারাপ খাবার কি বলবো, রেস্টুরেন্ট বলবো না কি বলবো, এখানে মেন যেটাই সেটা হচ্ছে রোল। দেখো আমাদের ডিম ঘুগনি আর ওই যে ভেজ চাউমিন রেডি। তো সামনে নিচ্ছি, ওখানে বসার জায়গাটা তো দারুণ কিউট, তো ওখানে নেব, নিয়ে তবে তোমাদের আবার দেখাচ্ছি। প্লেটে নিয়ে নিয়েছি, এই যে এর মধ্যে হচ্ছে চুরমুর আর এই তেঁতুল জল। তেঁতুল জলটা বুঝতে পারছি না কি করব, খাবো কি না দেখা যাক। নিই তো বাটিতে, দাঁড়াও নিয়ে নি, তারপর তোমাদের দেখাই। তো চলো বন্ধুরা, নতুন ব্লগ শুরু করে দিলাম। এখন বাজে বিকেল 5:30। আগের দিনের ব্লগে দেখিয়েছিলাম তোমাদের যে আমরা 5:30 নাগাদ আবার বেরিয়ে পড়লাম। কোথায়? দেখো আমাদের ফ্ল্যাট থেকে জাস্ট একটুখানি ডিস্টেন্সে এই হচ্ছে একটা দারুণ নাম করা এখানের একটা স্ট্রিট ফুডের শপ। এর নাম কি জানো তো? এটা এই দেখো, তোমরা নিজেরাই দেখো, খারাপ খাবার। দারুণ না নামটা? আমরা এই নামের জন্য অ্যাট্রাক্ট হয়ে আমরা এলাম এখানে, যে দেখা যাক খারাপ খাবারের খাবার কতটা খারাপ, তো সেটা দেখতেই এসছি। ট্রাই করব অবশ্যই, আর তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো যাই। তো এই দেখো এখানে এই খারাপ খাবার কি বলবো, রেস্টুরেন্ট বলবো না কি বলবো, এখানে মেন যেটাই সেটা হচ্ছে রোল। রোল হচ্ছে এখানের সবচেয়ে ফেমাস। তো দিদিকে জিজ্ঞেস করলাম আমি, উনি বললেন এখানে স্টমাক ফ্রাই এটা খুব ফেমাস। চিকেনের না, হ্যাঁ চিকেন স্টমাক ফ্রাই, বাট আমরা তো চিকেন খাই না জানি, তো আমরা রোল ট্রাই করব। ঠিক আছে, দেখো রোলের সব কিছু সাজানো। তো চলো, ওই যে তোমাদের দাদাভাই ভিডিও তুলছে, আসুক, তারপরে আমরা বলছি কি খাবো। আর আমাদের ফ্ল্যাট থেকে এটা জাস্ট একটুখানি। দেখো দেখো কি সুন্দর টেবিল চেয়ার, এই যে বসার জায়গা, এটা টেবিল, এটা হচ্ছে চেয়ার। এখানে বসবে, মানে এখানে বসবে, এখানে প্লেট রেখে খাবে। দারুণ সিস্টেম বলো, দুদিকে দুটো বসার জায়গা, মধ্যে একটা টেবিল, বিরাট বড়। এটা বুঝতে পারিনি, উনি এসে বসলেন তখন বুঝলাম। এই হচ্ছে খারাপ খাবারের মেনু চার্ট, দেখো। দেখো আমাদের ডিম ঘুগনি আর ওই যে ভেজ চাউমিন রেডি। তো সামনে নিচ্ছি, ওখানে বসার জায়গাটা তো দারুণ কিউট, তো ওখানে নেব, নিয়ে তবে তোমাদের আবার দেখাচ্ছি। থ্যাংক ইউ। ও কি গরম, এটা ধর 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 তাড়াতাড়ি। তো এই দেখো, ওগুলোর সঙ্গে এটা না হলে তো চলে না আমাদের। তো এই যে থেকে আমাদের কঙ্কালীতলা একদম কাছেই। তো এখানে এটা খোলে বিকেলবেলা, আর রাত 10টা পর্যন্ত খোলা থাকে। এইটা হচ্ছে তোমার অত বেলায় লাঞ্চ করে উঠে আমাদের কিন্তু খিদে একদম ছিল না, কিন্তু তাও টার্গেট ছিল এই রেস্টুরেন্টটায় আসার, এই খারাপ খাবারে। তো সেই জন্যই আর কি তাড়াতাড়ি বেরিয়ে পড়লাম। এখন 6:30 মতো বাজে, 6:30 বাজেনি, 6:15 মতো বাজে। এখন আমরা যাচ্ছি কঙ্কালীতলা টেম্পলে, আবারও যাচ্ছি। বলেছিলাম না তোমাদের আমাদের ফ্ল্যাট থেকে খুবই কাছে এই মন্দির, তো সেই জন্য আবারও এলাম। আজকের আর মন্দিরে মানে পুজো দেবো না, পুজো তো আমাদের দেওয়া হয়েই গেছে, আমরা আজকে দেখবো। দেখো আর এই ব্যাপারটা না অনেকটা উত্তরাখণ্ড টাইপের হলো, মানে এক নিমকরলি বাবার আশ্রমে যেমন আমরা 2-3 বার গেছিলাম, খুব আশ্রমের কাছে ছিলাম দেখে, এখানেও কঙ্কালীতলার খুব কাছে রয়েছি, তো আমাদের ফ্ল্যাটটা কঙ্কালীতলার খুব কাছে, তো সেই জন্য আবার এলাম আজকে। আর এখানে যে কুকুরগুলোকে বিস্কুট খাইয়েছিলাম, ওদেরকে বলেছিলাম যে আমরা আবার আসবো, এর মধ্যেই এসে তোদের বিস্কুট খাওয়াবো, ওরা দেখছে। তো আর আরেকটা ব্যাপার যেটা, সেটা হচ্ছে আরতিটা দেখবো। এখানে 7টা থেকে খুব সুন্দর আরতি হয়, তো সেই আরতিটা দেখবো। তো চলো।
তোমরা যারা কঙ্কালীতলায় পুজো দিতে আসো তাদেরকে আমি বলবো অতি অবশ্য কিন্তু সন্ধেবেলার এই আরতিটা দেখবে। এই কঙ্কালীতলার সামনেই যে নদী, সেই নদীর মধ্যে, নদীতেই কিন্তু কোপাই নদী, এখানে কিন্তু আরতিটা হয়, খুব সুন্দর আরতিটা হয়। हरि ओम तस्यात् ईदमिनाममामः शक्तिन पूषा विश्ववेदः शक्तिन नक्षत्राक्ष अरिष्टनेमि शक्तिनः बृहस्पतिर्दधातु। যেটা কোনোদিন করিনি আমরা সেটাই করছি,
বেড়াতে এসে ফুচকা খাচ্ছি। দেখো কোনোদিন কলকাতা ছাড়া কোথাও মানে আমাদের বাড়ির ওখান ছাড়া কোথাও ফুচকা খাইনি, এবার বেড়াতে এসে খাচ্ছি ফুচকা, এই ফার্স্ট টাইম। আমি তাও রিক্স মানে নিচ্ছিলাম না, একটু রিক্স আছে, কাল আবার বাড়ি যাব, তো সেই জন্য তা ছেলের খুব ইচ্ছা। আর বড় গাড়ি তারপর ছোট ছেলে আবার এর আগের দিন যখন আমরা কঙ্কালীতলা মন্দিরে এসেছিলাম তখনই বলেছিল ফুচকা খাবে, ফুচকা নেবে, তো সেদিন নেওয়া হয়নি, তো আজ আবার বললো দেখে তখন নিচ্ছি। চলো চলো নিয়ে নিই, তারপর তোমাদের দেখাচ্ছি। তো এই দেখো ফুচকা আর তেঁতুল জল আর ভিতরে চুরমুর। চলো এবার আর কোথাও দাঁড়াবো না, এবার ডাইরেক্ট একবারে ফ্ল্যাটে। এখন বাজে 7:30 8টা বাজে। আমরা তো আরতি অনেকক্ষণ দেখলাম, তারপর ফুচকা কিনলাম, মোটামুটি এখন 8টাই বাজে। তো দেখো বেশ রাত লাগছে কিন্তু চতুর্দিক, আর আমরা কিন্তু এখন ঘরে গিয়ে মা আর ছোট ছেলে মিলে ফুচকা পার্টি করব। বাকিরা তো খায় না, তাই আমরা দুজনই খাবো। প্লেটে নিয়ে নিয়েছি, এই যে এর মধ্যে হচ্ছে চুরমুর আর এই তেঁতুল জলটা বুঝতে পারছি না কি করব, খাবো কি না দেখা যাক। নিই তো বাটিতে, দাঁড়াও নিয়ে নিই তারপর তোমাদের দেখাই। এই দেখো জলটাও নিয়ে নিয়েছি, সাথে আছে মাজার বোতল। তো এখন আমাদের ফুচকা পার্টি হবে, আমাদের মা আর ছোট ছেলের। বড় ছেলে তো খায় না, তোমাদের দাদা ভাইও খায় না, তো আমরা এখন এই বোলপুর শান্তিনিকেতনে আমাদের নতুন ফ্ল্যাটে বসে ফুচকা পার্টি করব। তো চলো খেয়ে নিই। আজকের একটু রাতই হয়ে গেছে আমাদের ডিনার করতে, এখন 10টা বেজে গেছে না রে, কটা বাজে? 10:17, বাবা 10:17 বেজে গেছে। আর আমাদের এখন ডিনার এসছে, মানে আমরা অর্ডারটাই দিয়েছিলাম দেরিতে, কারণ আজকের খাওয়ার পর খাওয়া হয়ে গেছে, আবার কিছুক্ষণ আগে ফুচকাও খেলাম। তো এই যে রুটি ওই একখানা, ওইখানে একটা রাখা হয়েছে, আর এখানে 3 জায়গায়, আর সাথে হচ্ছে চানা মশলা, আর এই যে এটা চানা মশলা, আর এটা হচ্ছে এগ তড়কা। তো এই হচ্ছে রাতের আজকের আমাদের ডিনার। তো চলো ডিনারটা করে নিই, করে একটুখানি রাতের ভিউটা তোমাদের দেখাবো, দেখিয়ে আজকের ব্লগটা এখানেই শেষ করব। ঠিক আছে, তো ভালো থেকো সবাই, এখনই বলে দিলাম ভালো থেকো সবাই, তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নতুন ব্লগে। আর আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে প্লিজ আমার ফেসবুক প্রোফাইলটা একটু ফলো করে দিও, আর ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো। চলো টাটা, গুড নাইট। তবে এখনই কিন্তু পুরোটা দেখো, রাত্রে আরেকটু ক্লিপ তোমাদের দেখাবো।